সকলকে স্বাগত জানাই টিনস বাডি অরুণিমা চ্যানেলে। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে ক্লাস 10-এর চ্যাপ্টার 1-এর প্রাণী হরমোন পার্ট 1 নিয়ে আলোচনা হবে। প্রথমেই আসি প্রাণী হরমোনের বৈশিষ্ট্য। প্রথম যে বৈশিষ্ট্য সেটা হলো প্রাণী হরমোন সর্বদাই খরিত হয় অন্তঃক্ষরা গ্রন্থি থেকে। এই অন্তঃক্ষরা গ্রন্থি কাকে বলে তোমরা নিশ্চয়ই অনেকে জানো, যারা জানো না তাদের জন্য বলছি। এই অন্তঃক্ষরা গ্রন্থি হলো এমন গ্রন্থি যে সমস্ত গ্রন্থি থেকে কোনো নালীর মাধ্যমে ক্ষরণ হয় না, যে সমস্ত গ্রন্থির ক্ষরণ সরাসরি রক্তে এসে মেশে তাদেরকেই অন্তঃক্ষরা গ্রন্থি বলে। যেমন আমাদের শরীরে কোথায় কোথায় অন্তঃক্ষরা গ্রন্থি আছে, যেমন তোমরা বাইরে থেকে দেখতে পাবে, যেমন হলো থাইরয়েড গ্রন্থি, এইখানে যে থাইরয়েড গ্ল্যান্ড সেইটা হলো একরকম অন্তঃক্ষরা গ্রন্থি। ঠিক তেমনি এই যে আমাদের আছে যে পিটুইটারি, সেটাও একরকম অন্তঃক্ষরা গ্রন্থি। ঠিক আছে, তারপরের যে বৈশিষ্ট্য সেটা হলো এই যে প্রাণী হরমোন এটা বিভিন্ন ধরনের হতে পারে। কি কি ধরন? প্রোটিন ধর্মী হতে পারে, অ্যামাইনো ধর্মী হতে পারে, স্টেরয়েড ধর্মী হতে পারে, লিপিড ধর্মী হতে পারে। আচ্ছা, প্রোটিন আর অ্যামাইনো তোমরা তো বলতে পারো একই, তাই না? কিন্তু অ্যামাইনো অ্যাসিড দিয়ে প্রোটিন তৈরি হয়, তাহলে প্রোটিন হলো একটা মানে কি বলবো অ্যামাইনো অ্যাসিডের জটিল রূপ। ঠিক তেমনি আবার এই স্টেরয়েড, লিপিড এই দুটো কাছাকাছি হলেও কিন্তু সামান্য পার্থক্য আছে। আচ্ছা, প্রোটিন ধর্মী যে হরমোন সেটা হলো সোম্যাটোট্রপিক হরমোন, যেটা আমাদের শরীরে গ্রোথ করে, উচ্চতা বৃদ্ধি করে, দৈর্ঘ্য বৃদ্ধি করে, সেটা হলো সোম্যাটোট্রপিক হরমোন বা গ্রোথ হরমোন। অ্যামাইনো ধর্মী হরমোনের একটা উদাহরণ হলো অ্যাড্রিনালিন, থাইরক্সিন। অ্যাড্রিনাল গ্রন্থি থেকে যে হরমোন খরিত হয়, থাইরয়েড গ্রন্থি থেকে যে হরমোন খরিত হয় সেগুলো। তারপর হলো স্টেরয়েড ধর্মী। স্টেরয়েড ধর্মীগুলো হলো সমস্ত আমাদের যে সেক্স হরমোনগুলো, যেমন টেস্টোস্টেরন, প্রজেস্টেরন, তারপর ইস্ট্রোজেন, এগুলো। লিপিড ধর্মী হলো প্রস্টাগ্ল্যান্ডিন। ঠিক আছে, তারপর আসি এই যে হরমোন কোথা থেকে খরিত হয়। অন্তঃক্ষরা গ্রন্থি থেকে খরিত হচ্ছে, এটা কিন্তু সর্বদাই বাহিত হয় রক্তের মাধ্যমে। মানে ধরো আমাদের পিটুইটারি থেকে একটা হরমোন খরিত হচ্ছে, সেটা রক্তের মাধ্যমে শরীরের যেখানে গিয়ে কাজ করা প্রয়োজন, ধরো হাড়ে গিয়ে কাজ করছে, বনে গিয়ে কাজ করছে, নিয়ে সেই বনের দৈর্ঘ্য বৃদ্ধি করছে। ঠিক আছে, বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে। এবার রক্তের মাধ্যমে তো সেই জায়গা অবধি এলো, তারপর সেই কোষে কিভাবে ঢুকবে? ব্যাপন প্রক্রিয়ায় রক্ত থেকে কোষে চলে যায়। ঠিক আছে, তারপরের যে পয়েন্ট সেটা হলো এই যে হরমোন এরা কিন্তু সর্বদাই মানে একটা জায়গায় যেখান থেকে খরিত হয় সেখানে কাজ করে না, দূরবর্তী স্থানে গিয়ে কাজ করে, উৎপত্তি স্থল থেকে দূরে গিয়ে কাজ করে, এবং কাজের পর কিন্তু হরমোন সর্বদা নষ্ট হয়ে যায়। এখানেই একটা উৎসেচকের সাথে হরমোনের পার্থক্য। একটা পার্থক্য হলো কি, যেই হরমোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে খরিত হয়, উৎসেচক বহিঃক্ষরা গ্রন্থি থেকে খরিত হয়। বহিঃক্ষরা মানে কি, যে সমস্ত গ্রন্থির নালী আছে নালীর মাধ্যমে ক্ষরণ হচ্ছে। অন্তঃক্ষরা গ্রন্থিতে কোনো নালী নেই, ক্ষরণ যেটা বার হচ্ছে সেটা সরাসরি রক্তে গিয়ে মিশছে। ঠিক আছে, আর দ্বিতীয় যে পার্থক্য হরমোন উৎসেচকে, সেটা হলো উৎসেচক কাজের পরে কিন্তু নষ্ট হয় না। হরমোন যেই কাজ করে যায় তারপর সেটা কিন্তু বডিতে নষ্ট হয়ে যায়, মানে আমাদের লিভারে গিয়ে হরমোনগুলো নষ্ট হয়ে যায়। ঠিক আছে, তারপর হলো অধিকাংশ ক্ষেত্রে হরমোনই নানা গ্রন্থির মাধ্যমে নিজেই নিজের ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। এটা কিভাবে চলো দেখে নিই। ধরো আমাদের শরীরে সবচেয়ে ওপরে যেটা আছে সেটা হলো হাইপোথ্যালামাস। এই জায়গাটা হলো হাইপোথ্যালামাস। তারপর আছে পিটুইটারি। ঠিক আছে, তারপর ধরো থাইরয়েড গ্ল্যান্ড, থাইরয়েড গ্রন্থি। ঠিক আছে, এবার এই যে হাইপোথ্যালামাস থেকে খরিত হচ্ছে হলো থাইরোট্রপিন রিলিজিং হরমোন। এটা গিয়ে পিটুইটারির ওপর কাজ করছে, প্লাস চিহ্ন দিচ্ছি মানে কাজ করছে। পিটুইটারি থেকে খরিত হচ্ছে হলো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, TSH। এবার থাইরয়েড থেকে থাইরয়েড গ্রন্থি থেকে বার হচ্ছে হলো থাইরক্সিন। এবার এই যে থাইরক্সিন যেই ব্লাডে গেল বা রক্তে গেল, তখন এ গিয়ে কি করছে, এ গিয়ে সরাসরি হাইপোথ্যালামাসকে বাধা দিচ্ছে আর পিটুইটারিকেও বাধা দিচ্ছে। তার ফলে এই হরমোন আর এই হরমোন, দুটো হরমোন ক্ষরণ কমে যাচ্ছে। আলটিমেটলি এই দুটো হরমোন যেই ক্ষরণ কমে গেল, থাইরক্সিন ক্ষরণটাও কমে গেল। বুঝতে পেরেছো? তার মানে হরমোন নিজেই নিজের গ্রন্থির ক্ষরণকে নিয়ন্ত্রণ করছে। আবার বলছি, হাইপোথ্যালামাস আছে, হাইপোথ্যালামাসের তলায় আছে পিটুইটারি, পিটুইটারি থেকে যে মানে পিটুইটারি, হাইপোথ্যালামাস, পিটুইটারি, থাইরয়েড গ্ল্যান্ড। এখানে আমি থাইরয়েড গ্রন্থির থাইরয়েড হরমোনের কার্যকারিতাটা বোঝাবার চেষ্টা করছি। হাইপোথ্যালামাস থেকে খরিত হচ্ছে
থাইরোট্রপিন রিলিজিং হরমোন। এটা এসে পিটুইটারিতে কাজ করছে এবং পিটুইটারি থেকে টিএসএইচ ক্ষরণ করছে। টিএসএইচ আবার এখান থেকে বেরিয়ে থাইরয়েড গ্রন্থির ওপর কাজ করছে, তার ফলে বার হচ্ছে হলো থাইরক্সিন। এবার এই থাইরক্সিন কোথায় গেল? রক্তে গেল। রক্তে গিয়ে কি করলো? রক্তের মাধ্যমে গিয়ে হাইপোথ্যালামাসে গিয়ে বাধা দিচ্ছে, নেগেটিভ চিহ্ন মানে বাধা দিচ্ছে, পিটুইটারিতে গিয়েও বাধা দিচ্ছে। কিসে বাধা দিচ্ছে? এই থাইরোট্রপিন রিলিজিং হরমোন ক্ষরণে বাধা দিচ্ছে এবং থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ক্ষরণে বাধা দিচ্ছে। এই দুটো হরমোন ক্ষরণে যেই বাধা দেবে, তার মানে এটা ক্ষরণ কমে যাচ্ছে, মানে এটা ক্ষরণ কমে যাচ্ছে, আলটিমেটলি এটা ক্ষরণ কমে যাচ্ছে। এইভাবে ওরা নিয়ন্ত্রণ করে। এটাকে বলে হলো ফিডব্যাক মেকানিজম বা ফিডব্যাক পদ্ধতি। ফিডব্যাক পদ্ধতির মাধ্যমে হরমোন আমাদের শরীরে কিন্তু কাজ করতে থাকে। এই জিনিসটা খুব ভালো করে পড়বে, কারণ প্রত্যেকটা হরমোনের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা চলতে থাকে। এরপর আসি আমাদের শরীরে যে যে অন্তঃক্ষরা গ্রন্থি আছে সেগুলোর নাম জানবো এবং সেগুলো থেকে কী কী হরমোন ক্ষরিত হয় সেগুলো জানবো। এই জায়গাটা ভালো করে দেখে নাও, কারণ অনেকগুলো নাম আছে, তোমরা অনেকেই মুখস্থ করার চেষ্টা করো কিন্তু তোমাদের গুলিয়ে যায়। এই জায়গাটা কিন্তু আমি মনে রাখার ট্রিক্স বলে দেবো। চলো শুরু করা যাক। যেমন ধরো অন্তঃক্ষরা গ্রন্থি, আমাদের শরীরে সবচেয়ে সর্বোচ্চ যে অন্তঃক্ষরা গ্রন্থি সেটা হলো হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস নামটা থেকেই বুঝতে পারছো এটা থ্যালামাসের নিচে অবস্থিত, আমাদের মস্তিষ্কে, অগ্র মস্তিষ্কে, মানে এটা হলো অগ্র মস্তিষ্কে। এই অগ্র মস্তিষ্কে অবস্থান করে থ্যালামাস, থ্যালামাসের নিচে অবস্থান করে হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাসের থেকে বেশ কিছু হরমোন বার হয়, যেটা গিয়ে তার নিচে অবস্থিত এই যে পিটুইটারি, পিটুইটারিতে গিয়ে উদ্দীপনা দেয় এবং সেখান থেকে বেশ কিছু হরমোনে কাজ করে। ঠিক আছে, হরমোন ক্ষরণে সাহায্য করে। তাহলে সবচেয়ে উঁচুতে আছে কি? হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাসের নিচে আছে কে? পিটুইটারি। পিটুইটারি থেকে আমাদের শরীরে বিভিন্ন জায়গায় হরমোন যায় এবং সেটা বিভিন্ন হরমোন তৈরি করে। তাহলে সর্বোচ্চ অবস্থায় আছে হাইপোথ্যালামাস, পিটুইটারির হরমোন ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। মানে এইখানে হাইপোথ্যালামাস, এইখানে হলো তোমার পিটুইটারি। এ যেভাবে বলবে পিটুইটারি সেইভাবে ক্ষরণ করবে। যেরকম আমাদের স্কুলে হয়, হেডমিস্ট্রেস বা হেডমাস্টার যেভাবে বলেন সেইভাবেই বাকি টিচাররা ক্লাস করান বা সেইভাবে সব কিছু নিয়ন্ত্রিত হয়, ঠিক তেমনি। তাহলে আমরা এখানে বলতে পারি হাইপোথ্যালামাস হলো আমাদের স্কুলের হেডমাস্টার বা হেডমিস্ট্রেস। তারপর আসি হলো পিটুইটারি। পিটুইটারি কি? আমাদের প্রত্যেকটা সাবজেক্টের যে যে টিচার হন তারা হলো পিটুইটারি। ঠিক আছে, এবার এই পিটুইটারি কি করে? এই পিটুইটারি থেকে বিভিন্ন হরমোন ক্ষরিত হচ্ছে এবং সেইগুলো বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করছে। আচ্ছা, আমাদের শরীরে তাহলে সব অন্তঃক্ষরা গ্রন্থিগুলো কি কি আগে দেখে নিই। হাইপোথ্যালামাস যেটা হলো আমাদের হেডমাস্টার বা হেডমিস্ট্রেস, পিটুইটারি যেটা হলো আমাদের প্রত্যেকটা ক্লাস টিচার ধরো। ঠিক আছে, তারপর হলো ধরো থাইরয়েড। এটা হলো কি? থাইরয়েড আমাদের কোথায় আছে? এখানে আছে। ঠিক তেমনি অগ্নাশয়ের অন্তঃক্ষরা কোষ, অগ্নাশয়ের ভেতরেও আছে। জনন গ্রন্থি, আমাদের যে শুক্রাশয়, ডিম্বাশয়, সেখান থেকেও হরমোন ক্ষরিত হয়। অ্যাড্রিনাল গ্রন্থি, এই অ্যাড্রিনাল গ্রন্থি থেকেও হরমোন ক্ষরিত হয়। আচ্ছা, এখানে বলে রাখি এই যে অগ্নাশয়, এটা কোথায় থাকে? আমাদের যে যকৃৎ, যকৃতের নিচের অংশে থাকে হলো অগ্নাশয়। আবার এই যে অ্যাড্রিনাল থাকে আমাদের যে কিডনি আছে বা বৃক্ক আছে, বৃক্কের ওপরে টুপির মতো অবস্থান করে, বৃক্কের ওপরে বসে থাকে খুব ছোট্ট হয়ে। ঠিক আছে, এবার দেখো এই হাইপোথ্যালামাসকে বলে হলো সর্বোচ্চ প্রভু গ্রন্থি বা সুপ্রিম কমান্ডার। আমি হেডমাস্টার বা হেডমিস্ট্রেস বললাম। ঠিক আছে, এবার এইখান থেকে কি কি হরমোন ক্ষরিত হয় সেগুলো দেখে নিই। দেখো, আচ্ছা মনে রাখবে হাইপোথ্যালামাস থেকে যা যা হরমোন ক্ষরিত হয় সেগুলোর নামের সাথে রিলিজিং কথাটা যুক্ত থাকবে। কি যুক্ত থাকবে? কথাটা রিলিজিং। যেমন ধরো ARH, ARH এর পুরো কথা হলো অ্যাড্রিনোকর্টিকোট্রপিক রিলিজিং হরমোন। দেখো সবের মাঝে আর আছে। TRH থাইরোট্রপিন রিলিজিং হরমোন, SRH সোম্যাটোট্রপিক রিলিজিং হরমোন, হলো GIH এটা হলো গ্রোথ ইনহিবিটিং হরমোন। আচ্ছা, এইখানে মেনলি যে সমস্ত হরমোনের নামের মধ্যে রিলিজিং কথাটা পাবে বুঝে নেবে সেটা হাইপোথ্যালামাস থেকে ক্ষরিত হচ্ছে। ঠিক আছে, যেমন দেখো GnRH, GN মানে হলো গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, PRH প্রোল্যাকটিন রিলিজিং হরমোন, আবার PIH মানে হলো প্রোল্যাকটিন ইনহিবিটিং হরমোন। তাহলে দু রকম হরমোন পাওয়া যায়, একটা তোমার রিলিজিং হরমোন আর একটা হলো ইনহিবিটিং হরমোন। ইনহিবিটিং। তাহলে এই দুটো নামই হরমোনের নামের মধ্যে যখন এই দুটো পাবে বুঝে নেবে যে হাইপোথ্যালামাস থেকে ক্ষরিত হয়েছে। এবার এই হলো মেলানোসাইট রিলিজিং হরমোন, মেলানোসাইট ইনহিবিটিং হরমোন। তাহলে এই সমস্ত হরমোনের নামগুলো কিন্তু তোমাদের খুব শক্ত লাগতে পারে, মনে হবে এত নাম কিভাবে মুখস্থ করব। পরপর দেখতে থাকো, তোমরাও পারবে। তারপর হলো পিটুইটারি। পিটুইটারি গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়।
যা উদ্দীপনা একে দেয় সেই অনুযায়ী এ চলে। এবার এই যে পিটুইটারি, দুই রকম পিটুইটারি হয়, অগ্র পিটুইটারি, পশ্চাৎ পিটুইটারি। অগ্র পিটুইটারি থেকেই বেশিরভাগ হরমোন খরিত হয়, যেমন ACTH, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। আচ্ছা, এই যে পিটুইটারি থেকে খরিত যে হরমোনের নামগুলো কিন্তু অবশ্যই মুখস্থ করতে হবে, কোনো অপশান নেই, এগুলো সব মুখস্থ করতে হবে। অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, তারপর হলো গ্রোথ হরমোন GH, গ্রোথ হরমোনের আরও একটা নাম হলো সোম্যাটোট্রপিক হরমোন। TSH, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। গোনাডোট্রফিক হরমোন, ঠিক আছে, এই হরমোনগুলো খরিত হচ্ছে। গোনাডোট্রফিক হরমোনের মধ্যে পড়ে LH, FSH। FSH এর পুরো নাম হলো ফলিকল স্টিমুলেটিং হরমোন, লিউটিনাইজিং হরমোন, এই হরমোনগুলো। এইখানে কিন্তু এই নামগুলো সবকটা মুখস্থ করতে হবে। তাহলে তোমরা যখন এই জায়গাটা পড়া শুরু করবে, মুখস্থ আগে করবে পিটুইটারির হরমোনের নামগুলো, ঠিক আছে, পিটুইটারির হরমোনের নামগুলো সবকটা পড়ে নেবে। তারপর পশ্চাৎ পিটুইটারি থেকে বার হয় হলো ADH, অ্যান্টিডাইউরেটিক হরমোন, আর হলো অক্সিটোসিন। হলো এই নামগুলো যে মুখস্থ হয়ে যাবে না, হাইপোথ্যালামাস থেকে খরিত হরমোনের নামগুলো নিজেরাই পারবে। যেমন ধরো ARH হাইপোথ্যালামাস থেকে বার হয়, এসে কাজ করে ACTH এর ওপরে। এই যে ARH হাইপোথ্যালামাস থেকে বার হয়, এসে কাজ করছে পিটুইটারির ওপরে, নিয়ে পিটুইটারি থেকে ACTH ক্ষরণ করছে। তাহলে ACTH এর পুরো নাম পড়েছো, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। তাহলে ARH এর নাম কি হবে? অ্যাড্রিনোকর্টিকোট্রপিক রিলিজিং হরমোন, ঠিক আছে। সেই জন্য বললাম পিটুইটারির হরমোনের নামগুলো আগে মুখস্থ করে নিতে হবে। তাহলে ACTH কে খরিত হতে কে উদ্দীপনা দেয়? অ্যাড্রিনোকর্টিকোট্রপিক রিলিজিং হরমোন। হলো TSH, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এটাকে মানে এটার ওপর এসে মানে এটাকে খরিত হতে কে সাহায্য করে? থাইরোট্রপিন রিলিজিং হরমোন। তারপর হলো GH, গ্রোথ হরমোন। গ্রোথ হরমোনের আর একটা নাম হলো সোম্যাটোট্রপিক হরমোন, ঠিক আছে, এটাকে বলে কি? সোম্যাটোট্রপিক হরমোন। এই যে সোম্যাটোট্রপিক হরমোন ক্ষরণে কে সাহায্য করছে? SRH, সোম্যাটোট্রপিক রিলিজিং হরমোন। বুঝতে পারছো? যখন এই নামগুলো মুখস্থ হয়ে যাবে, এইগুলো নিজেরাই লিখতে পারবে। যেমন ধরো GTH, গোনাডোট্রপিক হরমোন। এই হরমোনটাকে খরিত হতে কে সাহায্য করে? GnRH, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, ঠিক আছে। এইভাবে তোমরা নামগুলো সবকটা পড়ে নেবে। এবার আসি হলো এই যে TSH পিটুইটারি থেকে খরিত হলো, পিটুইটারি থেকে খরিত হওয়ার পর রক্তের মাধ্যমে কোথায় আসবে? থাইরয়েডে। থাইরয়েডে এসে একটা হরমোন ক্ষরণ করবে, সেটা হলো থাইরক্সিন, এবং সেই থাইরক্সিনটা আমাদের শরীরে কাজ করবে। তারপর হলো অগ্নাশয়ের অন্তঃক্ষরা কোষ। আমাদের অগ্নাশয়ে 3 রকম কোষ আছে, আলফা কোষ, বিটা কোষ, ডেল্টা কোষ। আলফা কোষ থেকে বার হয় গ্লুকাগন হরমোন, বিটা কোষ থেকে বার হয় ইনসুলিন। এটা তোমরা অনেকেই জানো। এই ইনসুলিনের অভাবেই কিন্তু লোকের ডায়াবেটিস মেলিটাস হয়। আমরা যেটা সুগার বলে জানি, সেটা হলো অ্যাকচুয়ালি ইনসুলিনের অভাবে হয়, সেটা হলো ডায়াবেটিস মেলিটাস। আর এই ডেল্টা কোষ থেকে হয় সোম্যাটোস্ট্যাটিন। ক্লিয়ার? নেক্সট আসি জনন গ্রন্থি। আমাদের শরীরে 2 রকম জনন গ্রন্থি থাকে, ছেলেদের থাকে শুক্রাশয়, মহিলাদের থাকে ডিম্বাশয়। শুক্রাশয় থেকে খরিত হয় টেস্টোস্টেরন, ডিম্বাশয় থেকে খরিত হয় ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন। এখানে বলে রাখি, অনেকে এটা ভাবো পুরুষের শরীরে ইস্ট্রোজেন একদম নেই বা প্রজেস্টেরন একদম নেই, সেটাও নয়। আবার মহিলাদের শরীরে টেস্টোস্টেরন একদম নেই, সেটাও নয়। অ্যাকচুয়ালি একটা হরমোন থেকেই টেস্টোস্টেরনও তৈরি হয়, ইস্ট্রোজেনও তৈরি হয়, ঠিক আছে। সেই জন্য যে জিনিসটা থেকে তৈরি হয় সেই উৎসটা একই, সেটা থেকে টেস্টোস্টেরনও হতে পারে, ইস্ট্রোজেনও হতে পারে। সেই জন্য পুরুষের শরীরে টেস্টোস্টেরনের সাথে সাথে অন্যগুলো খুব কম থাকে, আর মহিলাদের শরীরে এগুলো বেশি থাকে, টেস্টোস্টেরন খুব কম থাকে। তারপর হলো অ্যাড্রেনাল গ্রন্থি। আমাদের এই অ্যাড্রেনাল গ্রন্থি হলো কিডনি। আমাদের যে কিডনি আছে, কিডনি, এই কিডনির ওপরে অবস্থান করে এরকম টুপির মতো, এটা হলো অ্যাড্রেনাল গ্রন্থি। অ্যাড্রেনাল গ্রন্থি থেকে 2 রকম হরমোন খরিত হয়, অ্যাড্রেনালিন আর নর অ্যাড্রেনালিন, ঠিক আছে। এবার দেখো এইখানে আসি, এই যে পিটুইটারি গ্রন্থি, তাহলে ACTH-কে খরিত হতে কে সাহায্য করছে? হাইপোথ্যালামাস থেকে খরিত ARH, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক রিলিজিং হরমোন। এই ACTH এখান থেকে খরিত হয়ে কাজ করে অ্যাড্রিনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলে, এবং সেখান থেকে বিভিন্ন হরমোন ক্ষরণ করে এবং সেটা কাজ করে। আচ্ছা, এই যে ACTH-এর অভাবে যে রোগ হয় তার নাম হলো কাশিং বর্ণিত রোগ বা কুরসিং বর্ণিত রোগ, যে কোনো একটা বলে, ঠিক আছে। তারপর হলো GH বা গ্রোথ হরমোন। গ্রোথ হরমোন
হাইপোথ্যালামাস থেকে খরিত হচ্ছে কি সোম্যাটোট্রপিক রিলিজিং হরমোন, সেটা এসে কাজ করছে পিটুইটারিতে। পিটুইটারি থেকে খরিত হচ্ছে হলো গ্রোথ হরমোন বা সোম্যাটোট্রপিক হরমোন। নামটা থেকেই বুঝতে পারছো গ্রোথ হরমোন মানে এটা প্রাণীদেহের গ্রোথ ঘটাচ্ছে। আমাদের যে হাড়কে দৈর্ঘ্যে লম্বা করছে, হাড়ের পাশাপাশি যে পেশি সেটাকেও মানে পেশিকে সুগঠিত করছে, তার ফলে সেই মানুষটার দৈর্ঘ্যে লম্বা হচ্ছে। আচ্ছা, এই গ্রোথ হরমোন বা এসটিএইচের যদি অধিকক্ষরণ হয় মানে বেশি খরিত হয়ে গেছে, সেক্ষেত্রে সেই ব্যক্তি খুব লম্বা হয়ে যায়, ঠিক আছে, যেটাকে বলে জাইগ্যান্টিজম। আর যদি খুব কম খরিত হয় সেক্ষেত্রে যেটা হয় সেটা হলো বামনত্ব বা ডুয়ারফিজম রোগ হয়, ঠিক আছে। অনেক সময় যে একটু হাইটে অত্যধিক ছোট অত্যধিক শর্ট মানুষকে দেখা যায়, তারা এই রোগের শিকার, ঠিক আছে। তাহলে তোমরা এরপর থেকে যখন এই রকম কোনো মানুষকে দেখবে বা ধরো সার্কাসে যাদেরকে জোকার হিসাবে ইউজ করা হয়, তারা কিন্তু মানে জোকার হতে খুব পছন্দ করে বলেই জোকার হয়নি, তাদেরকে সামাজিক চাপে পড়ে বিভিন্ন পরিস্থিতির শিকার হয়ে এটা করতে হয়েছে। তাই তাদের দিকে তাকিয়ে হাসা তোমাদেরই বন্ধ করতে হবে এবং বুঝতে হবে এটা একটা হরমোন ঘটিত রোগ এবং এই রোগ কিন্তু যে কারোর শরীরে হতে পারে, তাই তো। সেই জন্য এই জিনিসটা সম্পর্কে অ্যাওয়ারনেস কিন্তু অত্যন্ত দরকার। তারপর হলো টিএসএইচ। টিএসএইচ হলো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এই হরমোনটাকে ক্ষরণ করে কে? টিআরএইচ, থাইরোট্রপিন রিলিজিং হরমোন। মানে থাইরোট্রপিন রিলিজিং হরমোন পিটুইটারির ওপর কাজ করছে, পিটুইটারি থেকে খরিত হচ্ছে হলো টিএসএইচ। টিএসএইচ এসে কোথায় কাজ করছে? আমাদের পিটুইটারি, আমাদের এই থাইরয়েড গ্ল্যান্ডে, এবং সেখান থেকে থাইরক্সিন খরিত হচ্ছে, ঠিক আছে। এই থাইরক্সিন আমাদের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণে সাহায্য করে, হার্ট রেট, আমাদের হৃৎপিণ্ডের হৃদযন্ত্রের যে হার সেটাকে বজায় রাখে। এখান থেকে মনে রাখবে এই যে দুটো হরমোন এডিএইচ আর অক্সিটোসিন, অ্যান্টি ডায়ুরেটিক হরমোন আর অক্সিটোসিন, এই দুটো কিন্তু পশ্চাৎ পিটুইটারি থেকে খরিত হচ্ছে। পশ্চাৎ পিটুইটারি থেকে কী কী হরমোন খরিত হয় এটা দিয়ে প্রশ্ন আসে, খুব ভালো করে পড়বে। আচ্ছা, এডিএইচ এর পুরো নাম কি? অ্যান্টি ডায়ুরেটিক হরমোন। এই হরমোনটা যদি ক্ষরণ সঠিকভাবে না হয় সেক্ষেত্রে কিন্তু বারবার মূত্রত্যাগ হতে পারে, তার সাথে সাথে রক্তচাপ বেশি কম হতে পারে। আর অক্সিটোসিন কি? যখন প্রসব হয়, কোনো বাচ্চা জন্ম নিচ্ছে, প্রসবকালে যে ইউটেরাসের যে কন্ট্রাকশান হয়, মানে ইউটেরাসের কন্ট্রাকশানের ফলে কিন্তু বাচ্চা যোনিপথে বেরোয়, সেই কন্ট্রাকশানের জন্য দায়ী হলো এই অক্সিটোসিন। মানে কোনো মহিলা যখন প্রেগনেন্ট ছিলেন, তারপরে তার যখন বাচ্চা জন্ম হচ্ছে, সেক্ষেত্রে তার শরীরে এই অক্সিটোসিন লেভেল বেড়ে যায়, তার ফলে এই মহিলার যে জরায়ু, তার কন্ট্রাকশান, মানে জরায়ুটা এরম হয়, কন্ট্রাকশান মানে কি? সংকোচন বেড়ে যায়, তার ফলে শিশুটাকে ক্রমশ নিচের দিকে নামতে থাকে এবং শিশুর জন্ম হয়, সেটা হতে সাহায্য করছে এই অক্সিটোসিন, ঠিক আছে। এই দুটো হরমোন খুব গুরুত্বপূর্ণ আসে, মানে ছোট প্রশ্ন আসে যে পশ্চাৎ পিটুইটারি থেকে খরিত হরমোন কী কী। এরপর আসি হলো অগ্ন্যাশয়ের যে অন্তঃক্ষরা কোষ ইনসুলিন, এটা আমাদের শরীরে খাবার খাওয়ার পরে কি হয়? গ্লুকোজ লেভেল বেড়ে যায়, সেই অতিরিক্ত গ্লুকোজ লেভেলটাকে কমাতে সাহায্য করে ইনসুলিন। সেই জন্য ইনসুলিন যাদের শরীরে প্রাকৃতিকভাবে নেই তাদেরকে ওষুধ বা ইঞ্জেকশনের মাধ্যমে নিতে হয়, ঠিক আছে। তারপর হলো জননগ্রন্থি, টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, এগুলো পুরুষদের শরীরে এবং মহিলাদের শরীরে ভিন্ন ভিন্ন কাজ করে, সেগুলো নিয়ে পরবর্তী হরমোনের পার্টে আলোচনা করব এবং অ্যাড্রিনালিন, নরঅ্যাড্রিনালিন নিয়েও পরবর্তী পার্টে ডিটেলস আলোচনা